आपकी আদালতে সুপারস্টার সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি খুবই দায়িত্বজ্ঞানহীন। সানি, এই অভিযোগ পাকিস্তানের নাগরিকদের তরফ থেকে এসছে। ওরা বলছেন যে আপনি আমাদের কি অবস্থা দেখিয়েছেন ফিল্মটাতে। আর অন্য এক ব্যক্তি বলেছিলেন যে আর্মি তো অনেক দূরের কথা, সানি দেওল যদি আমার সামনে চলে আসে আমি দেখিয়ে দেবো আমার হাতে কত দম আছে। এরকম আরো অনেক স্টেটমেন্ট আছে। আমি একজন অ্যাক্টর যে ক্যারেক্টার প্লে করে। হ্যাঁ, এই ফিল্ম তৈরি হয় অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ ডিরেক্টর। এগুলো আমরা যদি পার্সোনালি ভাবে না নিই তাহলেই আমার মনে হয় ভালো হয়। আর যদি কেউ মোকাবিলা করতেই চায় তাহলে আমার সাথে করে নিক, আমি তৈরি। আরো একজন পাকিস্তানি বলেছেন যে ইনশাল্লাহ যখন সানি পাকিস্তানে আসবে আর্মি তাকে জবাব দেবে। ও ফিল্মে এসব করতে পারে, বাস্তবে কিছুই পারে না। আসলে আমি সোলজার নই, আমি কিন্তু একজন অ্যাক্টর। প্রতিবার আমি এইটাই বলি যে আমি একটি ক্যারেক্টার প্লে করছি। আর অ্যাজ আ সোলজার কেউ অন্য দেশে কখন যায় আর কেন যায়? যখন কোনো পরিস্থিতি তেমন হয়, তাই না? পলিটিক্যাল ইস্যু হোক। আর কোনো সোলজার একে অন্যের সঙ্গে লড়াই কিন্তু করতে চান না, কিন্তু নিজের দেশের জন্য সেটা করতে হয়। আর কেউ কারোর প্রাণ নিতেও চায় না। সানি, পাকিস্তানে এমন কিছু লোক রয়েছে যারা আপনার অ্যাডমায়ারও বটে। কেউ একজন লিখেছেন সানি দেওলকে পাকিস্তানে ডাকো, দুধের লাইনে দাঁড় করিয়ে দাও, 200 টাকা কিলো আটা কিনতে বলো, 150 টাকার চিনি খাওয়াও, জল বিদ্যুৎ বন্ধ করো, আপনা থেকেও পালিয়ে যাবে। দেখুন, এখন আমরা এসব ব্যাপারে কথা বলছি, কিন্তু আমি আপনাকে বলবো যে ওখানকার মানুষ আমায় কিন্তু খুব ভালোবাসেন। যখন আমি যেখানে যাই ওনারা এইরকম কোনো কথা বলেন না। এসব রাজনৈতিক ব্যাপার যার জন্য এত সমস্যা হয় আর কি। দু তরফের জনগণই এক, তারাও এখান থেকেই গেছেন, একই মাটিতে বড় হয়েছেন, আর সবাই কিন্তু একই। আর এইসব লড়াই ঝামেলা যে হয় সেটা হওয়া ঠিক নয়। প্রত্যেকে যারা লড়াই করছেন তারা কারুর ছেলে বা কারুর হাজবেন্ড, কেউ কারুর বোন আছে, যাই হোক গোটা পরিবার রয়েছে। কেউ চায় না যে একে অন্যকে হারাতে, না এদিকের কেউ চায় আর না ওদিকের কেউ চায়, তাই না? তো আমি সবসময় এটাই বলবো যে সব যেন আবার এক হয়ে যায়। বিকজ এই যে জীবন যেটা আমরা পেয়েছি, মনে রাখবেন সেটা বেঁচে থাকার জন্য, কিন্তু লড়াই করার জন্য নয়। সানি, আপনি বলছেন এসব রাজনৈতিক কথাবার্তা। রাজনীতিতে তো আপনিও রয়েছেন, আপনিও তো নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আপনি পার্লামেন্টে জানি না। আমি আপনার রেকর্ড আপনাকেই বলছি। হ্যাঁ, আমার রেকর্ড খুবই খারাপ, আমি একটাও প্রশ্ন করিনি। 3.5 বছরে মাত্র 19 বার গেছেন। 2021-এর উইন্টার সেশনে একদমই যাননি, 2022-এর উইন্টার সেশনে একদমই যাননি, 23-এর মনসুন সেশনে যাননি, 0 অ্যাটেন্ডেন্স। আমার অ্যাটেন্ডেন্স সত্যি খুব কম। আর এটা বলবো না যে আমি কিছু ঠিক কাজ করেছি, কিন্তু যখন আমি পলিটিক্সে এলাম, যখন দেখলাম, আমার মনে হলো যে এটা আমার জগৎ নয়। তবে আমি আমার কনস্টিটিউয়েন্সির জন্য যা কাজ করার সব কাজই করছি, আর সেটা আমি করতেও থাকবো। তার জন্য আমি ওখানে যাই কি না যাই সেটা ম্যাটার করে না। মানে বিকজ খুবই মুশকিল হয়, সমস্যা হয়, সিকিউরিটির একটা ইস্যু থাকে। তারপর কোভিড এলো, আবার দ্বিতীয় ঢেউ এলো। তো অ্যাজ বিং অ্যান অ্যাক্টর কোথাও যাওয়া মানেই চারদিক থেকে ভিড় লেগে যায় আর কি। আর ওখানে গিয়ে তারপর আর এটা আমার একটা শর্ট কামিং। আর যেহেতু আমি একজন অ্যাক্টর, আঙুল তো 1 সেকেন্ডে উঠে যায় না এসব ব্যাপারে। আরও এইরকম কত রয়েছেন, কিন্তু আমার বিশ্বাস যে আমি এখানে নিজের সাথে আনেনি, কিন্তু আমার কাছে একটা লম্বা লিস্ট রয়েছে সেখানকার কাজের। আমরা ওখানে অনেক কাজ করেছি, কিন্তু আমি তাদের দলে নই যে যেটা করব সেটা নিয়ে প্রচার করব, ঠিক আছে তো? কারণ এটা করা আমার দায়িত্ব, সেই জন্য আমি করতে থাকছি, করেও যাব। হ্যাঁ, অ্যাজ আ পলিটিক্স এটা একটা প্রফেশন যেখানে আমি ঠিকমতো মানে ফিট করি না আর কি। বিকজ 2024-এ ভোট রয়েছে, লড়বেন নাকি লড়বেন না? না, আমি তো লড়তে চাইবো না এনিমোর। বিকজ আমি যে কাজ করছি মোদিজি দাঁড় করাবেন আপনাকে?
আমার মনে হয় মোদিজিও বোঝেন যে এই যে ছেলেটি সানি রয়েছে দেশের সেবায় অ্যাজ অ্যান অ্যাক্টর যথেষ্ট করছে, তো ওখানেই ঠিক আছে। জনগণও সেটাই চান যে আমি ভালো সিনেমা উপহার দিই, ভালো ফিল্ম উপহার দিই, যাতে আমার এক্সপার্টিজ রয়েছে। আর এখানে এত ইউথ রয়েছে, তাদের ভালো ভালো মুভি যদি উপহার দিই, মানে they are motivated and be positive, and I think we should always be positive and we be proud of what we are. সানি কিন্তু বিনোদ খান্নাও পাঞ্জাব থেকে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, উনিও মন্ত্রী ছিলেন, উনি অনেক কাজও করেছেন, কিন্তু উনি তো কখনো এমন কথা বলেননি। দেখুন, প্রত্যেক মানুষ আলাদা হন। উনি এই রুটটাই বেছে নিয়েছিলেন, উনি পলিটিক্সে যেতে চান। আমার কখনো ইচ্ছে ছিল না, আমায় আসার জন্য বলা হয়েছিল। তখন মনে হলো ঠিক আছে, একবার দেখি। বাবাও এসে গিয়েছিলেন, তো আমার বাবা বলেছিলেন যে তোর দ্বারা কিন্তু এসব হবে না। আমি বললাম একবার দেখতে ক্ষতি কি। যখন এলাম তখন বুঝতে পারলাম এটা আসলে ওদের জন্য, কিন্তু যারা পলিটিক্সটা নিজের মধ্যে আর কি ঢুকিয়ে নিতে পারে আর ওটাকেই নিজের প্রফেশন বানিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার সেটা স্যুট করেনি। আমার মনে হয় না আই অ্যাম এবল টু বি, আই মিন জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি এর আগে ডিরেক্টর হয়েছি, আমি প্রডিউসারও হয়েছি, আমি সবকিছু হয়েছি, কিন্তু ছেড়ে দিয়েছি কারণ আই এম অনলি গুড অ্যাজ অ্যান অ্যাক্টর। এই কথা সত্যি যে আপনার প্রডিউসার হওয়ার দরকার ছিল না, কারণ আপনি প্রডিউসার হয়ে যা লোন নিয়েছেন তার বদলে অফিস নিলাম হওয়ার উপক্রম হয়েছিল। দেখুন, ওটা তো হয়েই থাকে বিজনেসে, খুব একটা হয় না যদিও, কিন্তু যখন বিজনেসে শর্টকামিং হয়ে যায় আর আপনি ফিল্ম বানিয়েই যাচ্ছেন আর রিকভারি যদি হচ্ছে না, অবভিয়াসলি নিজের প্রপার্টি দিয়ে দিতে হয়। তো এরকম প্রবলেমস আসে, আমারও অনেক প্রবলেমস হয়েছিল। তো এইসব জিনিস চলতেই থাকে, কিন্তু যখন আমরা কোনো কিছু বানাই, আমাদের প্রপার্টি যেটা থাকে, কোনো প্রবলেম হলে সেটা ডাইলিউট করে দিতে হয়, যাতে টাকাটা মিটে যায় আর কি, আর সবকিছু ঠিক থাকে। তো টাকা তো আমারই, আমি পরিশ্রম করে উপার্জন করেছি, বাবা তৈরি করেছেন। বুঝেছেন যে আপনি 56 কোটির লোন নিয়েছিলেন, প্রপার্টি বন্ধক রেখেছিলেন, শোধ করতে পারেননি, ব্যাংক কাগজে নোটিশ ছাপিয়ে দিয়েছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে নোটিশ ফেরত চলে গেল কিভাবে? কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তবে দ্যাট ওয়াজ আ জেনুইন প্রবলেম, বিকজ ওনাদের আমি লেটারও পাঠিয়েছিলাম যাওয়ার আগে। তো আমি তখন গাদারের প্রমোশন করছিলাম। হ্যাঁ, 17, 18 বা 19 তারিখে দুটো লেটার পাঠিয়েছিলাম যে আমি ফিরে এসে 24, 25 তারিখে সব সর্ট আউট করে নেব। কিন্তু ওনারা জানি না কেন, দেখুন লোকজন তো বদমাইশি করতেই থাকে। কে করেছে, কেন করেছে, এমনটা করা উচিত হয়নি। হ্যাঁ, ওনার কাছে রাইট আছে এসব করার, কিন্তু আই হ্যাভ অলরেডি গিভেন দেম লেটার যে আমি এসব সব সেটেল করে দেব। অনেক কামিয়ে নিয়েছেন, দিয়ে দেবেন তো এখনো তো দিয়ে দেবো। বাবার তৈরি করা জায়গা অবশ্যই ফিরিয়ে আনবো, অবশ্যই নিজের কাছে রাখতে চাইবো, কেন নয়, তাই না? সেটা তো আমি চাইবই, হ্যাঁ অবশ্যই চাইবো। কিন্তু আর ফিল্ম প্রডিউস করবেন না? কারণ আমি ওই কাজটা যোগ্য নই, ফিল্ম প্রডিউস করবো না। বিকজ আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আমি ভাবি না যে এতে কত খরচ হচ্ছে, ঠিক আছে? তো আমি সেসব ভাবি না যে কেন হচ্ছে এসব, আর যাদের আমি এর রেসপন্সিবিলিটি দিই, ওরা কেন জানি না ঠিকভাবে সেটা পালন করতে পারেনি। তো আমি তো শুধু, মানে আমাদের মতো ক্রিয়েটিভ লোকেদের কাজই হলো ক্রিয়েটিভ কিছু করা, বিজনেস সামলানো সেটা আমার দ্বারা হবে না। সেই কারণে আমার এত টাকা দেনা হয়ে গেছিল। তো কি আর করব, আসলে যদি বুদ্ধি থাকতো, সেই জন্য আমি ঠিক করি যে অ্যাক্টিং শুধু করব, কিন্তু নো প্রোডাকশন, নো ডিরেকশন, অনলি অ্যাক্টিং। আর আমি তো সেটাই করতে চাই, তাই না? জনতার মধ্যে থেকে লাস্ট রাউন্ড। আপনার মুভি তো খুবই হিট করে, কিন্তু আপনি কখনো অ্যাওয়ার্ড কেন পাননি? না না, আমি অ্যাওয়ার্ড তো পেয়েছি। হ্যাঁ, আমি পেয়েছিলাম একটি ফিল্মে ইনিশিয়ালি, আমি ঘায়েলের জন্য পেয়েছিলাম, আমি দামিনীর জন্য পেয়েছিলাম, আর তারপর পাইনি। আর যখন ওই দুটো পেলাম, বুঝতে পারিনি কেন পেলাম, আর তারপর আমার বেশ ভালো লাগলো। ভাবলাম এরপর ঘাতক আসবে, ওতেও হয়তো আমি পাবো। কিন্তু তারপর পাওয়া বন্ধ হয়ে গেল। এই প্রশ্নটা এই জন্যই ওঠে কারণ যখন বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন হয়, সেখানে আপনাকে স্টেজে ডান্স করতে দেখা যায় না। না, দেখুন এখন আমি যদি কিছু বলি তখন বলবে আমি ক্রিটিসাইজ করছি। তো আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ দ্য ইনস্টিটিউটস অফ অ্যাওয়ার্ডস এন্ড অল দিস থিংস, বাট
তার আর সেই গুরুত্বটা নেই। ইউনো যে যেভাবেই হোক, যে কেউ হোক যা কিছু পেয়ে যেতে পারে, তাই আর ওটার সেই স্বাদটা নেই যে ইউনো যে কেউ যে কোনোভাবে হোক পেয়ে গেল আর তারপরে বলবে যে আমি পেয়ে গেলাম। সে নিজে জানে কিভাবে পেয়েছে, নট বিকজ অফ ইউর জব, নিজের যোগ্যতার জন্য পাননি। তো লোকে এতে খুশি হয়ে যান এইটুকুতেই। তো তাহলে আর আমার মনে হয় সব থেকে বড় অ্যাওয়ার্ড তো আপনি জনগণের যে ভালোবাসা পাই। হ্যাঁ, সেটাই, জনগণের চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কি। এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কি হতে পারে? সেই জন্য আমি যখন কোনো ফিল্ম করি, বিকজ আমি নিজে একজন সাধারণ মানুষ, পেছনে যখন দেখব তখন তার মধ্যে হারিয়ে যেতে পারি, নিজেকে হারিয়ে ফেলতে চাই। তো সেই জন্য আমি চাইবো যে ফিল্মটাও এমন হোক যেখানে আমরা নিজেদের 2 ঘন্টার জন্য হারিয়ে ফেলবো। আমাদের রিয়ালিটি দরকার নেই, কারণ রিয়ালিটি তো আমাদের কাছে আছেই। রিয়ালিটি চড়ে বড্ড মাথা ধরে যায়, আমরা ওখানে নিজেদের হারিয়ে ফেলতে চাই, এনজয় করতে যাই 2-3 ঘন্টার জন্য। তো সিনেমাতে আমি সবসময় এটাই বুঝি। তারপর আমরা ক্রিটিক্সের কথা বলি, তো আমি বলি যে আমি ফিল্ম ক্রিটিক্সের জন্য বানাইনি, আমি জনগণের জন্য বানিয়েছি। ক্রিটিক্সদের যার যা বলার বলুক, আমাদের কি আছে তাতে। হ্যাঁ, বিকজ ওনারা ফিল্ম ওইভাবে ফিল্মের মতো করে দেখেন না। যেমন আপনি যার কাছেই চলে যান উপদেশ নিতে, তিনি তো জানেন আপনি তার কাছে উপদেশ নিতেই এসেছেন, কি বলবে সেটা তিনি জানেন, তাই না? এটাও ঠিক তেমনই হয়।